নমস্কার বন্ধুরা, করতে এসেছি আপনাদের সবাইকে স্বাগত। আমি আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমি আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একটা নতুন রেসিপি। আজকে বানাবো হচ্ছে মোমো। আজকে বানাবো পনির মোমো, নিরামিষ মোমো বানাবো। তার আগে আমি বানিয়ে নেবো প্রথমে একটা চাটনি। এখানে দেখো আমি জল বসিয়ে দিয়েছি অলরেডি জল। আর এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 3টে কাশ্মীরি লঙ্কা, এমনি ঝাল লঙ্কা নিয়ে নিয়েছি 4-5টা। লঙ্কাগুলো প্রথমেই জলের মধ্যে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো কয়েকটা রসুন। এদিকে দেখো রসুনগুলো জলের মধ্যে দিয়ে দেবো। আর এইদিকে 4টে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি এদিকে ফালি করে নিয়েছি মাঝখান থেকে। টমেটোগুলো একসাথেই সেদ্ধ করে নেব, একটু বয়েল করে নেবো। বয়েল করে নিলে তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে আমার সসটা তৈরি। তা চলো ভালো করে আমি ফুটিয়ে নেব। এরপর আমি এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটাকে আমি মেখে নেব। যতক্ষণ টমেটোটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, একটু সাদা তেল আর উষ্ণ গরম জলে আমি ময়দাটাকে মাখিয়ে নেবো ভালো করে। প্রথমে আমি তেলটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেবো ময়দাটাকে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে, আর এখানে দেখো আমি গরম জল নিয়ে নিয়েছি, হালকা উষ্ণ গরম জল। গরম জল দিয়েই কিন্তু মোমোর ডোটা যদি পাকাও খুব সুন্দর হয় ডোটা, আর খুব নরম হয়। এদিকে দেখো আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে আমি 10-15 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে এক সাইডে করে দেবো। আর এইদিকে দেখো আমার টমেটো আর সস করার জন্য যেটা আমি নিয়ে নিয়েছি লঙ্কা রসুন, এইদিকে দেখো সেদ্ধ হয়ে এসছে আমার প্রায় একদম। এটাকে ভালো করে ফুটিয়ে একদম নরম করে নিতে হবে, তাহলে আমার কিন্তু সসটা করতে আমার সুবিধা হবে। এটা করতে করতেই আমি কিছু সবজিও কেটে নিয়েছি, ক্যাপসিকাম, বাঁধাকপি, রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচি, আর এখানে রয়েছে পেঁয়াজ। তাহলে চলো আমি এটাকে সবজি বানিয়ে নিই একটু আমি মোমোর জন্য। এইদিকে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি আমি, একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। মোমোর যে আমি সবজিটা বানাবো সেই সবজির জন্য আমি দিয়ে দিয়েছি খুবই অল্প তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এদিকে দেখো তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে হালকা আমি ভেজে নেব। আর এখানে যে রসুন কুচি আর তোমার হচ্ছে আদা কুচি করে রেখেছি, ওইটা কিন্তু আমার সসের জন্য লাগছে, যার জন্য এর মধ্যে পড়বে না। এই সসটা আমি বানাবো, সসের মধ্যেই আমার লাগবে। এর মধ্যে সামান্য একটু লঙ্কা কুচি দিয়ে দেবো। লঙ্কাটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে যে সবজিগুলো আমি রেখে দিয়েছি রেডি করে, সবজিগুলো আমি আগের থেকে এইগুলো কুড়ে রেখে দিয়েছি। আর এটাকে ভালো করে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ক্যাপসিকামটা। তা সবজিগুলো সবটাই দিয়ে দেবো। এদিকে দেবো সবজিগুলো দিয়ে দেবো, কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো একটু। এবার সবজিটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। এদিকে দেখো সবজিটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি পনিরটা আমি গ্রেট করে রেখে দিয়েছি, পনিরটা দিয়ে দেবো। চলো চাটনিটা বানানোর জন্য আমি এগুলো পেস্ট করে নেবো। টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো, যেই লঙ্কাগুলো করেছিলাম লঙ্কাগুলো, রসুন, এটা পেস্ট করে নিয়ে আসি। এই দিয়ে তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন কুচি। এখানে যে আদাটা কুচিয়ে রেখেছিলাম আদাটা দিয়ে দেবো। হালকা করে ভেজে নেবো একটু আমি।
সামান্য একটু নাড়াচাড়া করে নেবো। এইদিকে যেই সসটা আমি পেস্ট করে নিয়েছিলাম সসটা আমি দিয়ে দেবো। এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেবো, একটু অ্যাড করবো আমি। এর মধ্যে কিছু জিনিস অ্যাড করে দেবো। আমি দিয়ে দেবো সয়া সস, সামান্য একটু ভিনিগার, খুবই অল্প, স্বাদের জন্য দিয়ে দেবো একটু চিনি, এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, ভালো করে নাড়াচাড়া করে নেব আমি। এরপরে দিয়ে দেবো লেবুর রস। কি দারুণ সেন্ট বেরিয়েছে, সত্যি তোমাদেরকে কি বলবো। এইদিকে দেখো আমার সসটা রেডি, গ্যাসটাকে অফ করে দিলাম, এটা সাইড করে দিলাম। এবার রেডি করবো আমি মোমো। তাই এইদিকে দেখো ময়দার আমি ডোগুলো কেটে নিচ্ছি, একটু বড়ো বড়ো সাইজের করে নিচ্ছি। আর আমি এটা রুটির মতন বেলে নিয়ে বাটি দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেব। আমি এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি, ময়দা দিয়ে আমি একটু বেলে নেব ভালো করে, বড় সাইজের করে, একদম পাতলা করে বাটিটা দিয়ে আমি কেটে নেব। তা চলো এইভাবে একদম রেডি করে নেবো সুন্দর করে মোমো। আর এইদিকে স্টাফিংটা আমার রেডি হয়ে রয়েছে একদমই। আর এরকম ডোর মধ্যে আমি যতটা পরিমাণ আমার যতটা লাগবে ততটাই আমি দিয়ে নেব। এইদিকে দেখো একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, মানে ফুটো ফুটো ঝান্টা বলে এটাকে। তো যাই হোক, আর এইদিকে দেখো আমার মোমো রেডি হয়ে গেছে, মানে ঝাঁঝরি এটা। আর এইদিকে দেখো মোমো অনেকগুলো আমার রেডি হয়ে গেছে, মোমোগুলো আমি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওপর থেকে কিন্তু তেল ব্রাশ করে দিয়েছি আমি। তা চলো আমি এটাকে স্টিম করে নিই। তো এইদিকে দেখো মোমোগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর আমি হালকা করে ওপর থেকে তেল ব্রাশ করে দিয়েছি। তা চলো 15 মিনিট আমি এটাকে স্টিম করে নেব। এইদিকে দেখো গরম গরম মোমো আর সস নিয়ে চলে এসেছি। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সত্যি বলবো, যারা মোমো খেতে ভালোবাসে, ছোটো বড়ো এবং সবাই ভালোবাসে, তাদের জন্য বলবো। আর যারা মাছ মাংস খায় না তাদের জন্য বলবো, যেরকম ভেজ মোমো বানিয়ে তার বাড়িতে বসে খাও তোমরা, সত্যি দারুণ হয়েছে। এই যে সসটা যে বানিয়েছি বাড়িতে, অসাধারণ হয়েছে, সত্যি বলা যাবে। ভিডিওটি আমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। টাটা।